রিমার্কেটিং অ্যাডসটা কি? আমি ধরো এখানে যে আগের দিন যেটা বললাম যে আমি এখানে কিছু একটা সার্চ করলাম, ঠিক আছে, যে বাই ফোন অনলাইন লিখে ধরো সার্চ করলাম, ঠিক আছে। তো এখানে আমাকে শপিং অ্যাড শো করবে, এগুলো হচ্ছে শপিং অ্যাড, ঠিক আছে। তো আমি ধরো একটা শপিং অ্যাডসে এখানে ক্লিক করলাম, ঠিক আছে। তো ক্লিক করে ধরো আমি এখানে যে একটা যে প্রোডাক্ট পেজে গেলাম, ঠিক আছে। তো আমি যদি এখানে এটাকে কিনে নিই সেই ক্ষেত্রে হয়ে গেল। বাট আমি যদি এটাকে না কিনি, ধরো ফোনটা জাস্ট আমি এখানে যে ক্লিক করলাম বা এইখানে ক্লিক করলাম বা অন্য কোথাও দিয়ে যে ক্লিক করে এই যে পেজটা গেলাম, ঠিক আছে, বাট আমি ফোনটা কিনলাম না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখবে যে এরকম তোমরা যে যখন কোনো একটা যে প্রোডাক্ট পেজে যাও বা সেটাকে কেনো না, তো সেই ক্ষেত্রে তোমরা এর পরে যেখানেই যাবা, তোমরা কোনো এরপর ধরো কোনো সোশ্যাল মিডিয়া খুঁজছো বা অন্য কোনো ওয়েবসাইটে যাচ্ছ বা অন্য কোনো অ্যাপে যাচ্ছ, তো সেইখানে এই সেম প্রোডাক্টের ছবিটা তোমাকে শো করতে থাকে, এই সেম প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্টটা তোমাকে শো করতে থাকে, ঠিক আছে। তো সেটাকে বলে হচ্ছে রিমার্কেটিং বা রিটার্গেটিং, ঠিক আছে। তো সেই টাইপের তুমি এখানে গুগল অ্যাডসে যে রিমার্কেটিং বা রিটার্গেটিং অ্যাডস যে ক্রিয়েট করে রান করতে পারো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে মেনলি যে তুমি ধরো এখানে একটা অ্যাড চালাচ্ছ বা এখানে ধরো এসইওতে র্যাঙ্ক করেছো বা অন্য কোথাও ধরো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছো, তো কেউ যদি তোমার যে প্রোডাক্টে যে গিয়ে না কেনে, তো সেই ক্ষেত্রে তাকে তুমি রিমার্কেটিং অ্যাড শো করতে পারো, ঠিক আছে। তো ফেসবুক ইনস্টাগ্রামে অলরেডি শো করে দিয়েছিলাম যে রিমার্কেটিং অ্যাডস কী করে শো করে, ঠিক আছে। যে কোনো যে প্রোডাক্টের যে যদি কেউ না ইয়ে করে, তো ওটা মেনলি তোমার যে ফেসবুক পিক্সেলের থ্রু ট্র্যাক হতো, ঠিক আছে। তো এখানেও যেরকম আমি গুগল ট্যাগ বলে এখানে শো করেছিলাম, যে গুগল ট্যাগ কি করে এখানে ইনস্টল করতে হয়। তো তো গুগল ট্যাগ যেটা আছে বা এখন যে কনভার্সনস এর মধ্যে ওটা যে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো গুগল ট্যাগটা তো গুগল ট্র্যাক করতে পারবে, ঠিক আছে, যে কে কে আমার ওয়েবসাইটে যাচ্ছে, কোন কোন পেজে যাচ্ছে, কি যাচ্ছে, ঠিক আছে, সেটা ট্র্যাক করতে পারবে, ঠিক আছে। তো সেই যে ট্যাগটা থ্রু আমরা একটা গুগলে রিমার্কেটিং অ্যাডভার্টাইজমেন্ট একটা ক্রিয়েট করতে পারি। মানে এখানে একটা শপিং অ্যাড ক্রিয়েট করলাম, আর যদি কেউ না কেনে তো সেই ক্ষেত্রে তাকে রিমার্কেটিং অ্যাডস শো করা হবে, ঠিক আছে। তো ইউজুয়ালি আমরা রিমার্কেটিং অ্যাডসটা অ্যাজ এ ডিসপ্লে ক্যাম্পেইন শো করি, ঠিক আছে। তুমি যদি যে চাও তো অন্য কাউকে শো করতে পারো, ঠিক আছে। তো তোমার যদি ভিডিও থাকে তো সেই ক্ষেত্রে তুমি ইউটিউবে একটা রিমার্কেটিং ক্যাম্পেইন শো করতে পারো, ঠিক আছে। সেই ক্ষেত্রে কেউ ধরো এখানে দেখলো বাট কিনলো না, তো সেই ক্ষেত্রে এইটার একটা ভিডিও তাকে ইউটিউবে শো করবে, ঠিক আছে। আহ, আর ডিসপ্লে ক্যাম্পেইনটা কোথায় শো করে, এটা হচ্ছে মেনলি তোমার বিভিন্ন ওয়েবসাইটে শো করে, যেরকম দেখিয়েছিলাম, ঠিক আছে। তো এই টাইপের শো করবে যে এইটা ধরো একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, এখানে তুমি যে কিছু একটা দেখছো, তো এখানে ওপরে বা সাইডে এখানে তোমাকে যে ফোনটা ধরো তুমি এখানে দেখেছো বাট কেনোনি, তো সেই ফোনটার অ্যাডভার্টাইজমেন্টটা তোমাকে এখানে শো করা হবে। তো তুমি অন্য কোনো ওয়েবসাইটে যাচ্ছ বা কোনো অ্যাপ খুলছো, তো সব জায়গায় তোমাকে এই ডিসপ্লে ক্যাম্পেইন এই টাইপের শো করা হবে, ঠিক আছে, যতক্ষণ না তুমি কিনছো, ঠিক আছে। তো এটা হচ্ছে রিমার্কেটিং ক্যাম্পেইন। আর এটা হচ্ছে মেনলি গুগল ডিসপ্লে রিমার্কেটিং ক্যাম্পেইন, ঠিক আছে। মানে আমি রিমার্কেট করছি যে সে যে কেনেনি, তো সেই জন্য আমি রিমার্কেট করছি, আর আমি ডিসপ্লে ক্যাম্পেইনের থ্রু আমি রিমার্কেটিং করছি, ঠিক আছে। তো ধরো আমি এই টাইপের একটা যে ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাই, ঠিক আছে। তো তার জন্য আমাকে এখানে যে ফার্স্ট একটা অডিয়েন্স ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। রিমার্কেটিং অডিয়েন্স বলে একটা অডিয়েন্স ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো রিমার্কেটিং অডিয়েন্স বলতে কি, তো আমি ধরো এখানে অডিয়েন্সে যাচ্ছি, তো অডিয়েন্স লিখে সার্চ করলে এখানে অডিয়েন্সে এলো। তো ধরে নাও এটা হচ্ছে আমার যে ওয়েবসাইট, ঠিক আছে। ধরো এটা আমার ওয়েবসাইট, এখানে আমি রিমার্কেটিং ক্যাম্পেইন রান করতে চাই, ঠিক আছে। তো অডিয়েন্স ম্যানেজার করলে এখানে আমাকে ইউর ডেটা সেগমেন্টসে যেতে হবে, ঠিক আছে। তো ডেটা সেগমেন্টসে যে গেলে দেখবা আমি যদি এর উপরে যাই, তো এখানে একটা অপশন থাকবে ক্রিয়েট রিমার্কেটিং লিস্ট, ঠিক আছে। তো আমি যদি এটা ক্লিক করি, তো সেক্ষেত্রে এখানে কয়েকটা অপশন থাকবে। তো ফার্স্টে যেটা হচ্ছে যে ওয়েবসাইট ভিজিটার, ঠিক আছে। তো ওয়েবসাইটে আমার যারা গেছে, তো তাদেরকে নিয়ে একটা রিমার্কেটিং লিস্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো তার আগে তোমাকে মেক শিওর করতে হবে রিমার্কেটিং লিস্ট ওয়েবসাইট বা অ্যাপে ক্রিয়েট করার আগে তোমার যেন গুগল ট্যাগটা ইয়ে থাকে, ঠিক আছে। তো গোলসে গিয়ে এখানে যে কনভার্সনসে গিয়ে একটা কনভার্সন ক্রিয়েট করবো, তো সেখানে তোমার গুগল ট্যাগ বা ফেসবুকের ক্ষেত্রে ফেসবুক পিক্সেল যেরকম ছিল, তো গুগল ট্যাগটা যেন ইয়ে থাকে, ঠিক আছে। কারণ গুগল ট্যাগটা থ্রু গুগল যে আমার ওয়েবসাইটের ভেতরে কে কোন পেজ যাচ্ছে সেটা ট্র্যাক করবে, ঠিক আছে। তো আমি এখানে ওয়েবসাইটে আমার ওয়েবসাইটে যারা যারা গেছে, তো তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। আমার অ্যাপে যারা 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 গেছে বা যে যে ডাউনলোড করেছে, এখানে বলছে যে পিপল হু হ্যাভ ডাউনলোডেড ইউর ফোন অ্যাপ, তো যারা যারা আমার অ্যাপ ডাউনলোড করেছে, তো তাদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি।
ইউটিউবে যে আমার ইউটিউবের চ্যানেল বা ভিডিও ভিউ করেছে বা ইন্টারঅ্যাক্ট করছে বা লাইক কমেন্ট করেছে, তো তাদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। আমি একটা যে কাস্টমারের একটা লিস্ট আপলোড করে দিতে পারি, একটা এক্সেল শিটে ধরো তাদের নাম, ফোন নাম্বার, ইমেল দিয়ে আমি আপলোড করে দিতে পারি। তো গুগল তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স ক্রিয়েট করে দেবে। বা গুগল অ্যানালিটিক্স বলে মেনলি একটা টুল আছে যেটা হচ্ছে আমাদের, যে ধরো একটা ওয়েবসাইট আছে, তো ওয়েবসাইটের ভেতরে কি হচ্ছে না হচ্ছে, তো এই টুলটা তো আমরা ট্র্যাক করতে পারবো, ঠিক আছে। তো সেখানেও আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি যে আমার এই পেজটায় গেছে বা যে এই বাটনটা ক্লিক করছে, তো তাকে নিয়ে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। লিড ফর্ম যেটা বলেছিলাম, যে আমি যখন সার্চ অ্যাড ক্রিয়েট করছিলাম তখন একটা লিড ফর্মের একটা অপশন ছিল, যেখানে আমি একটা ফর্ম ক্রিয়েট করছিলাম। তো যে আমার লিড ফর্মটা সাবমিট করেছে, তো তাকে নিয়ে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। বা কাস্টম কম্বিনেশন, মানে একসাথে অনেকগুলো ধরনের ওয়েবসাইট প্লাস অ্যাড দুটো করতে চাই, তো সেক্ষেত্রে আমি যে কাস্টম কম্বিনেশন করতে পারি, ঠিক আছে। তো এখানে আমি যেটা এখানে সিনারিও বললাম, যে এখানে আমার ওয়েবসাইটে যে আমার যে প্রোডাক্ট পেজে গেছে বাট কিনেনি, ঠিক আছে। তো তাদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করতে চাই, ঠিক আছে। তো সেটা মেনলি আমাকে গুগলকে বোঝাতে হবে, ঠিক আছে। তো গুগল যে ট্যাগ আছে, তো সেটা থ্রু গুগল ট্যাগ দেখে যে হ্যাঁ এই পেজটায় গেছে, এই পেজটায় গেছে, ঠিক আছে। বাট তাদের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারে না যে কোনটা প্রোডাক্ট পেজ, কোনটা চেক আউট পেজ, কোনটা যে কি পেজ, ঠিক আছে। সে শুধু দেখতে পায় যে হ্যাঁ এই লোকটা এই পেজে গেছে, এই পেজে গেছে, এই পেজে গেছে, ঠিক আছে। তো আমাকে মেনলি গুগলকে বোঝাতে হবে যে কে আমার যে প্রোডাক্ট পেজে যাচ্ছে বাট সে কিনছে না, ঠিক আছে। তো সেটা আমাকে গুগলকে বোঝাতে হবে, ঠিক আছে। তো তার জন্য আমি এখানে ওয়েবসাইট ভিজিটার্সে যাচ্ছি। তো এখানে আমি একটা নাম দেবো সেগমেন্টের। সেগমেন্ট যে মানে হচ্ছে মেনলি একটা গ্রুপ, ঠিক আছে। তো গ্রুপটা কি, যে আমার থেকে আমার ওয়েবসাইটে এসে বাট কেনে, ঠিক আছে। তো রিমার্কেটিং অডিয়েন্স বলে আমি এখানে একটা নাম দিলাম, ঠিক আছে। তো ভিজিটার্স অফ ওয়েব পেজ এখানে করলাম, ঠিক আছে। তো ওয়েব পেজ ভিজিট এখানে দিয়ে দিলাম, আর এখানে পাস ধরো আমি 7 দিনের করতে চাই, ঠিক আছে। 30 দিন যতদিন ইচ্ছা এখানে করতে পারো, ঠিক আছে। আমি ধর লাস্ট 7 দিনের দেখতে চাই, এখানে রিফাইন অ্যাকশনে ক্লিক করলাম, ঠিক আছে। এবার আমাকে গুগলকে বোঝাতে হবে, ঠিক আছে, যে রিমার্কেটিং অডিয়েন্স কি, ঠিক আছে। তো আমরা যেটা দেখলাম যে আমরা কি করছি, যে যারা প্রোডাক্ট পেজে গেছে বা যারা কেনে, তো যারা যে কিনেছে, তো তারা একটা থ্যাংক ইউ পেজে যাবে, যেখানে শো করবে যে থ্যাংক ইউ ফর ইওর অর্ডার বলে একটা শো করে। তো এখানে ধরো আমি একটা প্রোডাক্ট পেজ খুলছি, ঠিক আছে, যেখানে কিছু প্রোডাক্ট আছে। তো এটা ধরো একটা প্রোডাক্ট পেজ, ঠিক আছে। তো আমি কি চাই, যে আমার প্রোডাক্ট পেজে এসে বাট সে কেনে, ঠিক আছে। তো তাদের মধ্যে ডিফারেন্সিয়েট করবো কি করে, যে আমার প্রোডাক্ট পেজে এসে আর কিনেছে, আর যে আমার যে প্রোডাক্ট পেজে এসে বাট কিনে, ঠিক আছে। তো যে আমার থেকে কিনবে, মানে যে সবাই তো আমার যে প্রোডাক্ট পেজে তো আসবে, ঠিক আছে। তো যে আমার এই প্রোডাক্টটা কিনবে, ঠিক আছে, তো তারা একটা থ্যাংক ইউ পেজে যাবে, যেখানে বলবে যে ইওর অর্ডার ইজ কনফার্ম, ঠিক আছে। তো যে কিনবে, তো শেষে আমার থ্যাংক ইউ পেজটায় আসবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে আমার প্রোডাক্ট পেজে এসে প্লাস আমার থ্যাংক ইউ পেজেও এসে, তো তারা আমার থেকে কিনেছে। বাট যে আমার প্রোডাক্ট পেজে এসে বাট আমার থ্যাংক ইউ পেজে যায়নি, তো তার মানে সে আমার থেকে কেনেনি, ঠিক আছে। তো এই জিনিসটা মেনলি আমাকে গুগলকে বোঝাতে হবে যে আমার প্রোডাক্ট পেজে এসছে বাট আমার থ্যাংক ইউ পেজে যায়নি, তো তার মানে সে আমার থেকে কেনেনি। তো তাকে রিমার্কেট করতে হবে, ঠিক আছে। তো তাকে রিমার্কেটিং যে অ্যাডস আমি যে শো করতে চাই, ঠিক আছে। তো এবার যে প্রবলেম হচ্ছে, যে আমার কাছে ধরো 1000টা প্রোডাক্ট পেজ আছে, ঠিক আছে। বাট আমাকে এখানে জায়গা একটাই আছে, যে পেজ ইউআরএল কন্টেন্টস একটা জায়গা আছে। তো আমি এখানে একটাই লিঙ্ক দিতে পারবো, ঠিক আছে। বাট আমার কাছে ধরো যে 1000টা প্রোডাক্ট আছে, তো সেক্ষেত্রে কি আমি 1000টা লিঙ্ক দেবো? না। তো সেই ক্ষেত্রে আমি কি করবো, যে আমি এখানে দেখবো যে আমার যে কাছে ধরো 1000টা প্রোডাক্ট পেজ আছে, তো প্রোডাক্ট পেজের মধ্যে এখানে কমন কি আছে এখানটায়, এমন কি কমন আছে যেটা যে 1000টা প্রোডাক্ট পেজের মধ্যে রয়েছে, ঠিক আছে। তো সেই জিনিসটা আমাকে খুঁজে বার করতে হবে। তো আমি এখানে দেখবো যে আমার ইউআরএল এ planner.com তো হচ্ছে আমার মেন যেটা ওয়েবসাইট থাকবে। তো স্ল্যাশ যে কালেকশন স্ল্যাশ এখানে একটা নাম দেওয়া আছে, স্ল্যাশ প্রোডাক্ট স্ল্যাশ এখানে একটা নাম দেওয়া আছে, ঠিক আছে। তো নামটা চেঞ্জ হতে থাকবে, যে যদি আমি যে প্রোডাক্টে করি, ঠিক আছে। আমি ধরো আর একটা যে পেজে যাচ্ছি, যেখানে কিছু প্রোডাক্ট দেখতে পাবো, তো এটাও ধরো একটা প্রোডাক্ট পেজ আছে, ঠিক আছে। তো এখানে আমি দেখবো যে ক্ল্যানার ডট কম হচ্ছে মেন ওয়েবসাইটটা, আর এখানে স্ল্যাশ প্রোডাক্টস বলে একটা আছে, আর এখানে হচ্ছে আমার নাম আছে, ঠিক আছে। তো নামটা তো চেঞ্জ হতে থাকবে।
বাট এখানে প্রোডাক্টস ওয়ার্ডটা কমন আছে, ঠিক আছে। তো প্রোডাক্ট ওয়ার্ডটা আগেরটাতেও ছিল। তো আমি ধরো আরেকটাই চেক করছি, ধরো আরেকটা প্রোডাক্ট পেজে আছে, ঠিক আছে। তো এটাতেও আমি দেখবো যে planner.com/product/eco-friendly, ঠিক আছে। তো নামটা চেঞ্জ হতে থাকবে। এই জিনিসটা আমি যে দেখতে পাচ্ছি যে যে সবকটা যে প্রোডাক্ট পেজে সেম আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি এই ওয়ার্ডটাকে কপি করে নেবো, ঠিক আছে। তো এই ওয়ার্ডটাকে আমি কপি করে নেবো। তো কপি করে এখানে এটাকে পেস্ট করে দেবো, ঠিক আছে। তো এখানটা যেন কন্টেন্টস থাকে, ঠিক আছে। তো কন্টেন্টস যদি থাকে তো সেই ক্ষেত্রে পুরো যে লিঙ্কটা আছে তো তার থেকে আমি একটা ছোট একটা ওয়ার্ড নিয়ে এখানে করে দিতে পারি, ঠিক আছে। বাট আমি যদি ইকুয়ালস দিই তো সেই ক্ষেত্রে আমাকে পুরো লিঙ্কটাকে পেস্ট করতে হবে, এখান থেকে পুরো লিঙ্কটা আমাকে পেস্ট করতে হবে, ঠিক আছে। আর আমি যদি ছোট একটা ওয়ার্ড পেস্ট করতে চাই সেই ক্ষেত্রে আমি এখানে কন্টেন্টস বলে দিয়ে দিতে পারবো, ঠিক আছে। তো আরো এখানে আছে যে স্টার্টস উইথ এন্ড উইথ, ঠিক আছে। তো স্টার্টস উইথ আমি ধরো এখানে যে planner.com/ যে প্রোডাক্ট এইটুকু দিয়ে দিলাম। তো স্টার্ট উইথ মানে এইটুকু মিনিমাম যেটা থাকবে, এরপরে যেখানে যা থাকবে তো সেই সব পেজগুলোকে ইনক্লুড করে নেবে, ঠিক আছে। তো মেইনলি এই দুটোই লাগে, একটা হচ্ছে কন্টেন্টস, একটা হচ্ছে যে ইকুয়ালস টু যে। তো যেহেতু আমি একটা ছোট পার্ট নিলাম তো সেই জন্য আমি এখানে কন্টেন্টস প্রোডাক্টস দিলাম, ঠিক আছে। তো আমি একটা যে কন্ডিশনের থ্রুই আমি হাজারটা যে প্রোডাক্ট আছে সবকটা পেজকে আমি ইনক্লুড করে নিলাম, ঠিক আছে। তো এটা আমি কি ইনক্লুড করলাম যে যে আমার যে প্রোডাক্ট পেজে গেছে, ঠিক আছে। তো এরপর যেটা আমাকে করতে হবে যে যে আমার থ্যাংক ইউ পেজে যায়নি তো তাদেরকে আমাকে ডিমার্কেটিং অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে একটা প্লাস ক্লিক করব, আমি এখানে পেজ ইউআরএল করব, আর এখানে হচ্ছে আমাকে থ্যাংক ইউ পেজের লিঙ্কটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ পেজের লিঙ্ক তোমার দু রকমের হয়, ঠিক আছে। একটা ধরো আমি যদি এখানটায় যাই, ধরো অ্যান অ্যানিমেশনের যে ওয়েবসাইট তো সেখানে একটা ফর্ম আছে, তো সেই ফর্মটা যদি তুমি ফিল করো তো সেই ক্ষেত্রে এখানে একটা থ্যাংক ইউ পেজ থাকে, ঠিক আছে। তো এখানে দেখবা যে ইউআরএলটা আছে যে animationbengal.com/thankyou, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে ফর্মটা ফিল করি তো সেই ক্ষেত্রে সেম লিঙ্কটা এখানে শো করবে, বা তুমিও যদি ফিল করো বা অন্য যে কেউ যদি ফিল করে তো সেই ক্ষেত্রে সেম লিঙ্কটা এখানে শো করবে। তো সেই ক্ষেত্রে আমি সেম যে পুরো লিঙ্কটাকে কপি করে এখানে ইকুয়ালস করে পেস্ট করে দিতে পারি, ঠিক আছে। বাট কিছু কিছু থ্যাংক ইউ পেজে কি হয় যে তুমি যে বিশেষ করে ই কমার্সের যে ওয়েবসাইট গুলো আছে তো সেখানে দেখবা যে এখানে কিছু নাম্বার থাকে, ঠিক আছে, বা ভেরিয়েবলস থাকে যেগুলো চেঞ্জ হতে থাকে। আমি অর্ডার করলে অন্য যে কিছু শো করবে, তুমি অর্ডার করলে অন্য কিছু শো করবে, অন্য কেউ অর্ডার করলে অন্য কিছু শো করবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি যে পুরো লিঙ্কটা দিয়ে দিতে পারবো না যে হ্যাঁ এই লিঙ্কটা যে গেছে তো সে যে আমার থেকে কিনেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রেও আমাকে এখানে দেখতে হবে যে কমন কিওয়ার্ড আছে, ঠিক আছে। তো এখানে একটা নাম্বার আছে, এটাও হয়তো চেঞ্জ হবে, এখানে একটা নাম্বার আছে তো সেটাও হয়তো চেঞ্জ হবে। তো আগেরটা যেরকম যে দু তিনটে যে পেজে গিয়ে দেখলাম, তো এখানেও তোমাকে দুদিন পর যে দু তিনবার তো তোমার ধরো ওয়েবসাইট তুমি দু তিনটে দামি অর্ডার করে দেখতে পারো যেখানে কি কমন আছে, ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি যে অর্ডার্স ওয়ার্ডটা এখানে কমন আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি অর্ডার্স ওয়ার্ডটা এখানে কপি করে নেব। তো কপি করে এখানটা আমি পেস্ট করে দেবো, ঠিক আছে। আর এখানটা আমাকে করতে হবে ডাজ নট কন্টেন্ট, ঠিক আছে। তো মানে আমি এখানে কি বলছি যে ইউআরএল কন্টেন্টস প্রোডাক্ট মানে যারা যারা এমন কোনো পেজে গেছে যার পেজের ইউআরএল এর মধ্যে যে প্রোডাক্টস ওয়ার্ডটা এখানে রয়েছে, ঠিক আছে। তো তারা আমার যে প্রোডাক্ট পেজে গেছে। বাট পেজ ইউআরএল ডাজ নট কন্টেন অর্ডার মানে যাদের যে প্রোডাক্টস ওয়ার্ডটা তো রয়েছে বাট যারা এমন কোনো পেজে যায়নি যেখানে অর্ডার ওয়ার্ডটা রয়েছে, তো সেই ক্ষেত্রে সে আমার থেকে কেনে। তো যে আমার প্রোডাক্ট পেজে গেছে বা যে আমার থ্যাংক ইউ পেজে চায়। তো এটা হচ্ছে আমি যে ইয়েটা সেট করলাম, ঠিক আছে। এবার এটা আমি লাস্ট 7 দিন দিয়েছি, এটাকে তুমি যে 30 দিন 6 মাস 3 মাস 4 যে তোমার যেরকম লাগবে, ঠিক আছে। তো এখানে আমি অ্যান্ড অর যে দিয়ে দিতে পারি, ঠিক আছে, যে এইটা প্লাস এইটা হলে এইটা অথবা এটা হলে, ঠিক আছে, সেগুলো আমি এখানে দিয়ে দিতে পারি। আমি এখানে কিছু ডেসক্রিপশন দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো আরো কিছু এখানে অপশন আছে তো সেগুলো আমি এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা এখানে একটা বলছে যে প্রিফিল সেগমেন্ট উইথ পিপল হু ম্যাচ দ্য রুলস উইদিন দ্য পাস্ট যে 30 ডেজ, ঠিক আছে। আহ, তো এটা মেনলি কি বলছে যে একটা বলছে স্টার্ট উইথ অ্যান এমটি সেগমেন্ট, ঠিক আছে। তো ধরো এই যে আমি যে 7 দিনে এখানে যে দিলাম তো এখানে যে 30 ডেজ বলছে, ঠিক আছে। তো আজকে থেকে 30 দিন আগে যারা আমার যে প্রোডাক্ট পেজে গিয়েছে বা থ্যাংক ইউ পেজে চাইনি তো তাদেরকে এর মধ্যে ইনক্লুড করে নেবে, ঠিক আছে। আর আমি যদি স্টার্ট উইথ অ্যান এমটি সেগমেন্ট করি তো সেক্ষেত্রে আজকে থেকে যারা
এই কন্ডিশনটা ফুলফিল করছে, তো তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স ক্রিয়েট করবে। আর এইটা ক্লিক করলে এর আগের যে 30 দিনে যারা যারা আমার প্রোডাক্ট পেজে গেছে বা থ্যাংক ইউ পেজে যায়নি, তো তাদেরকে ইনক্লুড করে নেবে, ঠিক আছে। তো করার পর এখানে ক্রিয়েট সেগমেন্ট করে নেওয়া, তো তোমার একটা রিমার্কেটিং অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি। তো এরপর মেনলি যেটা তোমাকে করতে হবে সেটা তোমাকে একটা ইয়ে ক্রিয়েট করতে হবে, একটা ডিসপ্লে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো নর্মাল যেরকম ডিসপ্লে ক্যাম্পেইন শো করেছিলাম সেই সেম একটা ডিসপ্লে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে, খালি দুটো জায়গায় তোমাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে, যাতে সেটা একটা রিমার্কেটিং ডিসপ্লে ক্যাম্পেইন হয়ে যায়, ঠিক আছে। বা যেটাকে বলে যে ডায়নামিক রিমার্কেটিং ডিসপ্লে ক্যাম্পেইন। ডায়নামিক বলতে কি, যে আমি ধরো এই প্রোডাক্টটা দেখেছি বাট কিনিনি, তো সেক্ষেত্রে এই প্রোডাক্টটারই অ্যাডভার্টাইজমেন্ট আমাকে শো করা হবে, ঠিক আছে। তো সেটা হচ্ছে ডায়নামিক রিমার্কেটিং ক্যাম্পেইন, ডিসপ্লে রিমার্কেটিং ক্যাম্পেইন, ঠিক আছে। তো আমি এখানে সেলস চুজ করবো, আমি উইদাউট এগুলো করতে পারি, তো আমি এখানে যেহেতু সেলস চাই, তো আমি এখানে সেলস চুজ করবো। কনভার্সনস গুলো এখানে নিয়ে নিচ্ছে, এই যে কন্টিনিউ করলাম, এখানে ডিসপ্লে চুজ করলাম, ঠিক আছে। ডিসপ্লে চুজ করার পর আমাকে এখানে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে বলছে, ঠিক আছে। তো আমি এখানে ধরো একটা র্যান্ডম দিয়ে দিচ্ছি আপাতত। ক্যাম্পেইনের এখানে একটা নাম দিয়ে দেবো, এখানে কন্টিনিউ করছি। তো এখানে যা যা ছিল যেরকম ডিসপ্লে ক্যাম্পেইনে শো করেছিলাম, এখানে লোকেশন, ল্যাঙ্গুয়েজ যা যা আছে এগুলো চেক করে নেবা, ঠিক আছে। তো এখানে যেটা চুজ করতে হবে সেটা হচ্ছে আমি যে অডিয়েন্সটা ক্রিয়েট করলাম সেই অডিয়েন্সটা আমাকে এখানে চুজ করে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে টার্গেটিং এ যাচ্ছি। টার্গেটিং এ এখানে আমি একটা সেগমেন্ট ক্রিয়েট করেছিলাম ওখানে, তো সেই সেগমেন্টটা এখানে ইয়ে করে দিতে হবে। তো এখানে অডিয়েন্স সেগমেন্টস বলে বলছে, তো এখানে এটাকে ইয়ে করছে। তো এখানে আমাকে সার্চ করতে হবে আমি যেটা ক্রিয়েট করেছিলাম, তো আমি এখানে রিমার্কেটিং সার্চ করছি। তো এখানে ওয়েবসাইট ভিজিটার্স রিমার্কেটিং অডিয়েন্স যেটা ক্রিয়েট করেছি, তো সেটা এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে সাইজও দিয়ে দিচ্ছে, তো আমার 0 শো করছে যেহেতু আমার জাস্ট ডামি একটা ক্রিয়েট করেছি, ঠিক আছে। আর তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো যে অডিয়েন্স শুধু তাদেরকেই শো করবে যারা যারা আমার থ্যাংক ইউ মানে যে প্রোডাক্ট পেজে গেছে বা থ্যাংক ইউ পেজে চায়, তো শুধু তাদেরকেই শো করবে, ঠিক আছে। তো সেটার জন্য আমি এখানে রিমার্কেটিং অডিয়েন্সটাকে চুজ করে নিলাম, ঠিক আছে। তো এরপর যেটা করতে হবে, আমার রিমার্কেটিং যাদেরকে করছি, তো যে তাদেরকে শো করবে, বাট এখানে প্রোডাক্টগুলোকে শো করবে, ঠিক আছে। তো যেই প্রোডাক্টগুলো সে দেখেছে বাট কেনেনি, তো সেই প্রোডাক্টগুলোকে শো করবে, ঠিক আছে। শপিং ক্যাম্পেইনে যেরকম আমি যে প্রোডাক্টের ফটো এগুলো যে শো হচ্ছিল, তো সেগুলো যে কোথা দিয়ে হচ্ছিল, গুগল মার্চেন্ট সেন্টার থেকে আমি যে আগের দিন যে প্রোডাক্টগুলো সাবমিট করলাম, তো সেখান দিয়ে শো হচ্ছিল। তো আমাকে মেনলি কি করতে হবে, আমাকে গুগল মার্চেন্ট সেন্টারের সাথে গুগল ডিসপ্লে অ্যাডস যেটা আছে এটাকে লিঙ্ক করে দিতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে গুগল মার্চেন্ট সেন্টারের যে ফিড আছে সেখান থেকে আমার অ্যাডভার্টাইজমেন্টে যেরকম ইয়েতে শো করছিল, শপিং এর যেরকম মার্চেন্ট সেন্টার থেকে আমার অ্যাডে ফটোগুলো শো করছিল, তো সিমিলারলি আমার ডিসপ্লে ক্যাম্পেইনে মার্চেন্ট সেন্টার থেকেই আমার যে প্রোডাক্টের ডিটেলসগুলো শো করবে, ঠিক আছে। তো এটা যে কোথা দিয়ে করব, এখানে ক্যাম্পেইন সেটিংসে যাব। ক্যাম্পেইন সেটিংসে গিয়ে এখানে মোর সেটিংসে যাব। তো মোর সেটিংসে গিয়ে এখানে দেখবো যে ডায়নামিক অ্যাডস, ঠিক আছে। তো ডায়নামিক বলতে এখানে কি বোঝাচ্ছে, বা যে পার্সোনালাইজড অ্যাডস, ঠিক আছে। তো পার্সোনালাইজড অ্যাডস বলতে কি বোঝাচ্ছে, যে আমি এই প্রোডাক্টটা দেখে কিনি, তো আমাকে এই প্রোডাক্টটার অ্যাড শো করা হবে, আমাকে অন্য কোনো যে প্রোডাক্টের অ্যাড শো করা হবে না, ঠিক আছে। তো সাইডে অন্য কিছু যে শো করতে পারে, বাট সেই প্রোডাক্টের যে অ্যাডটা শো করবে, ঠিক আছে। তোর জন্য আমি এটাকে অন করে দেবো। আর হচ্ছে আমার মার্চেন্ট সেন্টারের যে ফিডটা আছে, ঠিক আছে। তো মার্চেন্ট সেন্টারে গেলে মেনলি উপরে একটা এখানে নাম্বার দেখতে পাবো, তো সেই নাম্বারটা যেই ফিডটা তুমি অ্যাড করতে চাও, তো
সেই ফিল্ডটা এখানে তুমি অ্যাড করে দিতে পারো। তো এখানে তুমি কিছু ফিল্টার লাগিয়ে দিতে পারো। তো ধরো তোমার 100টা প্রোডাক্ট আছে, তো সেই ক্ষেত্রে যে তার মধ্যে কিছু ফিল্টার লাগিয়ে দিতে পারো। তো এখানে নাম, প্রাইস বা ব্র্যান্ড হিসাবে তুমি ফিল্টার লাগিয়ে দিতে পারো, যে আমি সব প্রোডাক্ট শো করতে চাই, শুধু এই প্রোডাক্টগুলোই শো করতে চাই, ঠিক আছে। তো এই দুটোই ব্যাস আমাকে চেঞ্জ করতে হবে। বাকি নর্মাল যেরকম ডিসপ্লে ক্যাম্পেইন আমি রান করতাম, তো নেক্সট করতে করতে এখানে রিভিউতে গিয়ে পাবলিশ করে দিতে হবে, ঠিক আছে। তো এখানে টার্গেটিং এ আমি রিমার্কেটিং অডিয়েন্সটা চুজ করে নিলাম। তো যে আমার যে প্রোডাক্টটা দিয়েছে বা থ্যাঙ্কসে যে চায়নি, তো তাদেরকেই শো করবে। আর আমি এখানে মার্চেন্ট সেন্টারের ফিডটাই ইয়ে করে দিলাম, যাতে প্রোডাক্ট যেগুলো সে দেখেছে বা কেননি, তো তাকে সেই অ্যাড, সেই যে প্রোডাক্টগুলো বিভিন্ন জায়গায় শো করা হয়, ঠিক আছে। তো এটা হলো তোমার গুগল ডায়নামিক ডিসপ্লে রিমার্কেটিং ক্যাম্পেইন, ঠিক আছে। স্যার বলছি, যেটা শো করতে চাইবো সেটা গুগল মার্চেন্ট সেন্টারে গিয়ে ওই প্রোডাক্টগুলোর প্রত্যেকটা লিস্ট ক্রিয়েট করে আপলোড করতে হবে, তারপর এখানে ওই নাম্বারটা অ্যাড করতে হবে। হ্যাঁ, আমার কাছে ধরো 100টা প্রোডাক্ট আছে, তো সবকটা তো আমি ফার্স্টে যে মার্চেন্ট সেন্টারে আপলোড করবো। আমি হ্যাঁ। যদি শপিং অ্যাডস রান করি বা আমি যদি শপিং অ্যাডস নাও রান করি, আমি যদি এখানে শপিং ট্যাবে ফ্রি অফ কস্ট শো করতে চাই, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাকে মার্চেন্ট সেন্টারে গিয়ে আমাকে যে প্রোডাক্টগুলো অ্যাড করতে হবে, তো এবার আমি সেটাকেই এখানে যে অ্যাড করে দেবো, যে ফিডের যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা দিয়ে এখানে অ্যাড করে দেবো। তো সেই প্রোডাক্টগুলো যেগুলো তারা দেখেছে বাট যে কেনেনি, তো তাদেরকে শো করা হবে। এই টাইপের যেরকম যে অনেক অ্যাড দেখবা, যে বিভিন্ন ওয়েবসাইট খুলবো, তো দেখবো উপরে সাইডে এরকম যে প্রোডাক্টের ছবি থাকে। আর স্যার ফিল্টার লাগালে যে কটা চাইবো সে কটা দেখাতে পারবো, বাকিগুলো অফ করতে পারবো? ফিল্টার লাগলে তুমি মেনলি যে ধরো যে তুমি ধরো ফোন ফোন সেল করছো, ঠিক আছে, তো তুমি ধরো স্যামসাং এর ফোন সেল করছো, অ্যাপেলের ফোন সেল করছো, আরো অনেক কিছু যে ফোন সেল করছো, ঠিক আছে, অনেকগুলো ব্র্যান্ডের ফোন সেল করছো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ধরো যে তুমি চাও যে শুধু স্যামসাং এর যে ফোনগুলো আছে সেগুলোই আমি অ্যাড রান করবো, তো সেক্ষেত্রে তুমি এখানে অনেকগুলো অপশন দেবে, যেগুলো দিয়ে তুমি ফিল্টার যে করে দিতে পারো। তুমি নাম হিসাবে ফিল্টার করতে পারো, প্রাইস, তুমি ব্র্যান্ড হিসাবে ফিল্টার করে দিতে পারো, যে শুধু এই প্রোডাক্টগুলি যে শো করা হবে।